बिना तेरे कोई दिलकश नजारा हम ना देख। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু গ্রাফিক্স বাংলা চ্যানেল অ্যান্ড ওয়েলকাম দিস ভিডিও। তো গাইজ, এই ভিডিওটি আপনি আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে এডিটিং করতে পারবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশন আমাদের প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো বরাবরের মতো এখান থেকে আপনার কাইনমাস্টার ওপেন করে দিবেন, দেন ক্রিয়েট নিয়ে ক্লিক করে দিবেন। এখান থেকে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তারপর বাই ডিফল্টভাবে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন, দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিবেন, দেন ক্রসে ক্লিক করে দিবেন। তো এই ব্যাকগ্রাউন্ডগুলোর সকল ম্যাটেরিয়াল ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপরে এখান থেকে ফাস্ট ভার্জনে চলে আসবেন, তো এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো তারপরে এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। তো তারপর এই পিএনজিটাকে সিলেক্ট করে দিবেন, দেন ক্রসে ক্লিক করে দিবেন। এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডটা সমান করে নেবেন, দেন ব্যাগে চলে আসবেন। তো এটাকে রোটেট করে নেবেন। তো রোটেট করার পর এটাকে আপনারা ড্র্যাগ করে এই সাইডে নিয়ে আসবেন, দেন এটাকে এখানে বসিয়ে দেবেন। তো তারপর একটু নিচে চলে আসবেন, এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দিবেন, সবার নিচে চলে যাবেন। এখান থেকে হিও নামের একটা অপশন পেয়ে যাবেন, তো এটাকে মাইনাস করে দিবেন। তো এখান থেকে 180 হয়ে গেলে এখান থেকে রেখে দেবেন। ওকে, তো তারপর এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করে দিবেন, দেন এটাকে এখানে নিয়ে আসবেন। তো তারপর এটাকে রোটেট করে নেবেন। তো তারপর এটাকে এই সাইডে বসিয়ে দেবেন। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন মিডিয়াতে ক্লিক করে দিবেন, আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। এখান থেকে এই লাভ পিএনজিটাকে সিলেক্ট করে দিবেন, দেন ক্রসে ক্লিক করে দিবেন। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে ডিউরেশন বাড়িয়ে দিচ্ছি। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এটাকে এখানে বসিয়ে দেবেন। তো এখান থেকে আবারও চলে যাবেন আপনার অ্যাডজাস্টমেন্টে, দেন এখান থেকে হিওতে চলে যাবেন। তো এটাকে প্লাস করে দিবেন, দেন আমি এটাকে রেখে দিলাম এটাকে। তারপর এখান থেকে আপনার ফটো সিলেক্ট করার জন্য এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন, দেন আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিব, দেন ক্রসে ক্লিক করে দিব। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে এটাকে এইখানে নিয়ে আসবো। তো তারপর এটাকে ফাস্ট পজিশনে চলে আসবেন, দেন এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নেবেন। তো ডুপ্লিকেট করার পর এখান থেকে এটাকে এখানে বসিয়ে দিবেন, দেন ফার্স্ট ফটোটাকে সিলেক্ট করে দিবেন। তো একটু বড় করে নেবেন, এখান থেকে এই পজিশনে বসিয়ে দিবেন। তো তারপর একটু নিচে চলে যাবেন, এখানে ম্যাজিক রিমুভারে ক্লিক করে দিবেন। এখানে ম্যাজিক রিমুভারে ক্লিক করার পর এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো তারপর এই ফটোটাকে সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে ক্রপিংয়ে ক্লিক করে দিবেন, ম্যাক্সটাকে এনেবল করে দিবেন, শেপে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে লাভটাকে সিলেক্ট করে দিবেন। তো তারপর ব্যাকে চলে আসবেন, এখান থেকে একটু ছোট করে দিবেন, দেন ক্রসে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো ওকে, অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিবেন। তো তারপর আবার 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট করে দিবেন, দেন এটাকে এখানে নিয়ে আসবেন, একটু রোটেট করে দিবেন। তো তারপর এখান থেকে আবার 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেবেন। ওকে, তো তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দেবেন, দেন আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। এখান থেকে আপনারা এই পিএনজিটাকে সিলেক্ট করে দেবেন, দেন ক্রসে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ডিউরেশন বাড়িয়ে দিবেন। তো এখান থেকে আমি এটা ডিউরেশন বাড়িয়ে দিচ্ছি। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন, এখান থেকে স্প্লিট স্ক্রিনে ক্লিক করে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর ব্যাকে চলে আসবেন, এখান থেকে আবার মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। এখান থেকে এই রিলেক্সটাকে সেট করে দিবেন। তো রিলেক্স সেট করার পর এখান থেকে ক্রসে ক্লিক করে দিবেন। তো তারপরে এটাকে একটু ছোট করে দিবেন, দেন এটাকে এখানে বসিয়ে দেবেন। তো তারপর এখান থেকে একটু নিচে চলে যাবেন, এখানে ব্লেন্ডিংয়ে ক্লিক করে দিবেন। এখান থেকে ব্লেন্ডিংয়ে ক্লিক করে জাস্ট এখান থেকে মাল্টিপ্লাইতে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে কালার ইফেক্টটাকে সিলেক্ট করার জন্য মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড ফোল্ডার চলে যাবেন, এখান থেকে এই কালার ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, এটাকে রোটেট করে দিবেন। তো তারপর এটাকে এই কর্নারে নিয়ে আসবেন। তো তারপর এটাকে ড্র্যাগ করে আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে একটু নিচে চলে যাবেন, এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন পেয়ে যাবেন। তো ব্লেন্ডিংয়ে ক্লিক করে দিবেন। ব্লেন্ডিং ক্লিক করার পর এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে আবার মিডিয়াতে চলে যাবেন, এখান থেকে ডাউনলোড ফোল্ডার চলে আসবেন। তো তারপর এখান থেকে বর্ডার পিএনজিটাকে সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে ক্রসে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে আপনার ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন। তো এখান থেকে আমি এটা ব্যাকগ্রাউন্ডের সমান করে দিচ্ছি। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন, দেন এখান থেকে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। এখন যদি আপনারা ভিডিওটি ফুলফিলভাবে দেখেন, আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো গাইস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে আমাদের গ্রাফিক্স বাংলা চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর এখান থেকে এক্সপোর্ট করার জন্য এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে দিবেন, এখান থেকে জাস্ট সেভ আসে ক্লিক করে দিবেন।